শুনতে পাচ্ছেন আমাকে না সবাই? জি স্যার। স্যার এসটিপি দেন নাই তো। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, লিংক আছে, টেক্সট আছে। বিষয়টা হলো আপনি কি লিংক করতে চাচ্ছেন না টেক্সট রিড করতে চাচ্ছেন। অবশ্যই লিংক, মাথায় রাখবেন একটা জিনিস, কারণ আপনার টার্গেট কি, যে আপনার এই রিডিটের মাধ্যমে আপনি ভিজিটর্স কোথায় নেবেন, আপনার সাইটে নিয়ে আসবেন। আর টেক্সট করলে কিন্তু এখানে কোনো লিংক দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এই ভুলটা করবেন না আর কি। তো এখান থেকে আপনি চাইলে কোনো যদি পিকচার ইমেজ টিমেজ দিতে চান সেটাও দিতে পারেন এখান থেকে। আচ্ছা, সাবরেডিট হলো ক্যাটাগরি আর কি, মানে ওদের পছন্দ মতোই দিতে হবে আপনাকে। কি হলো না এটা নাকি? অর্থ কথা। এই যে দেখুন আমার রিডিট করা আছে, যেমন একটু আগে যেটা এখন যেটা করছি এটা হয় নাই আনফরচুনেটলি, যাই হোক। এই যে দেখুন আমার আগে রিডিট করা ছিল, একটু আগে যেটা করছিলাম সেটা, এর আগেও একটা রিডিট করা ছিল। এই যে এখানে ক্লিক করলে আমার সাইডে চলে আসতেছে। এগুলো সিম্পল জিনিস আপনারা করবেন বেশি বেশি। বলেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন।
don't need that paper? কোনো কোশ্চেন নাই? স্যার হুম, বলুন বলুন। স্যার আমি একটু মানে এসির বাইরে কোশ্চেন করতে পারবো? বলেন। আমি আপনার সিপিএস স্টুডেন্ট না। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি আমি, বলুন। স্যার আপনার শিখবো কই ওখানে মানে সিপিএ ভিডিওগুলো দেখে মানে আমি প্র্যাকটিস করছি তো ইনস্টা পেজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি। তো এখন ওখান থেকে এটাও দেখছে হ্যাক ট্র্যাকের মাধ্যমে আপনি এসটি এসটিএমএল টা ডাউনলোড করছেন, হ্যাঁ, কিন্তু আমি আমার ব্লগারে এটা ইনস্টল করতে পারতেছি না, মানে ব্লগারে কেমনে ইনপুট করবো? ইনস্টা পেজের ডিজাইন ব্লগে আপনি আপলোড করতে চান? হ্যাঁ হ্যাঁ, না, পারবেন না এটা। আমি দেখছি আপনি আপনার সাইটে করছেন কিন্তু মানে আমি ব্লগারে করতে পারবেন না, আপনার ব্লগারের ফাইলের সাথে এই ফাইল মিলবে না। ব্লগারের ফাইলটা হলো এক্সএমএল ফাইল, আর এটা হলো এসটিএমএল ফাইল। এসটিএমএল ফাইল কখনোই ব্লগারের সাথে হয় না। ব্লগারের জন্য আলাদা ব্লগারের টেমপ্লেট ইউজ করতে হবে। আপনার বাইরের কোনো ডিজাইন করা টেমপ্লেট আপনি চাইলেই ব্লগার অ্যালাউ করবেন না। ও, আমি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবো মানে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, একটু আউটার কোশ্চেন। সেটা হচ্ছে স্যার, ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে মানে ওয়েব ডিজাইনিং শেখার ক্ষেত্রে স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে আগে শিখলে ভালো হবে না কোডিং দিয়ে আগে শিখলে ভালো হবে? কোডিং দিয়ে। কোডিং দিয়ে শিখলে ভালো হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কেউ শিখলে সে আর জীবনে কোডিং শিখবে না, তার মানে তার লাইফটা স্পয়েল। মানে ফাঁকিবাজি মানে করার সুযোগ পাওয়া যাবে, এই তো শর্টকাট পাওয়া যাবে এজন্য নাকি? হুম, তো বুঝছেন তো। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে স্যার, আপনারা আমাদের তো সব ব্যাকলিঙ্কিং দেখাইছেন, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের যেমন কিছু লোকাল জিনিস না কাজ করলে সেগুলোকে লোকাল হিসেবে দেখাবে নাকি এখানে একটু বলবেন আর কি, যে বাংলা থাকলে বা যেমন আপনার পোস্টে আপনার যে ইতে আছে সেগুলো যে বাংলা, মনে করেন যদি আপনার ওয়ার্ডপ্রেসে করে আপনার ওয়েবসাইট শিখবো.com, তো হুম বাংলায় পোস্ট করা হলো আপনি একটা ট্যাগ ইউজ করেন যেটা খুঁজলে মানুষ পায় হুম এরকম। যেগুলো কোডিং দিয়ে করা টোটালি বাংলায় কিন্তু ইংরেজিতে সাজলে সেগুলো পাবো কিভাবে, বা সেগুলো বা কি আসে সেগুলো স্যার কনফিউজ। ওই ওই ক্লাসের দিনে দেখাবো না, মনে করিয়া লোকাল এসইও যেদিন। আরেকটা স্যার কোশ্চেন ছিল, আপনি বলছেন নেক্সট ক্লাসে করতে, নেক্সট ক্লাস তো স্যার আজকে করবো। বলেন। যে ওই যে স্যার পিসিভি পিসিপি এগুলো আর কি, এই জিনিসগুলো মানে টার্ম গুলার ফুল মিনিংটা পিসি, পিসিভি পিভিসি এরকম যে পিপিবি, পিপিবি, পিপিসি। হ্যাঁ ওগুলোই। আপনি আমার শিখবকই .com এর ভিতরে গিয়ে আপনার সিপিএস, হ্যাঁ, সিপিএ নামে কিছু ক্লাস আছে। ওখানে 2 নম্বর ক্লাস অথবা 3 নম্বর ক্লাস, এই দুইটা ক্লাস দেখেন, ওখানে সবগুলোর অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ওকে স্যার। সিপিপি, আচ্ছা স্যার, সিপি, ওয়ার্ডপ্রেসে কোথায় সিপিসি। ইনস্টল করব? হুম, ওয়ার্ডপ্রেসে কোথায় ইনস্টল করব? কি ইনস্টল করবেন? ওই যে ল্যান্ডিং পেজের এসটিএমএল কোডটা। ওয়ার্ডপ্রেসে না, আসলে বিষয়টা ওয়ার্ডপ্রেস না, এটা হলো যে ফ্রি ডোমেইন যদি থাকে আপনার। ওয়ার্ডপ্রেস কি জি আপনাকে স্যার। ফ্রি ডোমেইন দিছে? না, ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় না? অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু তো ডোমেইন দিবে না আপনাকে, সাব ডোমেইন দিবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ফ্রি ডোমেইন দেয় 1 বছরের জন্য। যেমন ও ডট টিকে নামে একটা সাইট আছে, আমি দেখাই দিয়েছিলাম যারা সিপিএ করছিল। জি স্যার দেখাইছিলেন। ডট টিকে। স্যার ওয়ার্ডপ্রেসটা কি তাহলে একটা সফটওয়্যার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার। এই স্যার ডট, আপনি দাঁড়ান আপনি ওনাকে যদি শেষ করে নিয়ে আগে। ওই ডট টিকে দেখেন, এখানে ফ্রি ডোমেইন পাওয়া যায়, হোস্টিংও পাওয়া যায় ফ্রি। হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি যখন সার্ভারে আমাদের অন পেজে কাজ করতেন তখন স্যার সিপ্লেক্স মানে ইসের ভিতরে লিনাক্স সার্ভারে দেখছিলাম ওয়ার্ডপ্রেসের আলাদা একটা ফোল্ডার একটা অপশনই আছে। এখন স্যার ওয়ার্ডপ্রেসের ওখানে কি ওয়ার্ডপ্রেসের জিনিসগুলো সব আপলোড করতে হয় নাকি ওটার প্রসেসটা কি আপলোড করার জিনিস? ওয়ার্ডপ্রেস শিখতে ইচ্ছা করতেছে আবার এসি করতে আইসা, হ্যাঁ? না না না,
কিউরিয়াসলি জিজ্ঞেস করলাম আর কি স্যার, মানে মাথা গায়ে অনেক ঘুরতেছে, ভ্যান করতেছে মানে। ওটা হলো এইভাবে ওয়ান ক্লিক, কন্ট্রোল প্যানেলে যে একটা আইকন দেয়া আছে ওটা দিয়ে ইনস্টল করা যায়, ওয়ান ক্লিক ইনস্টলেশন বলে ওটাকে। ওটা দিয়ে করতে পারেন, ওটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা ওইটাই সবচেয়ে তেমন না সহজ। স্যার, স্যার সেটা দরকার না, শর্টকাট ভালো না স্যার, শর্টকাটের মধ্যে আমি নেই। এখানে কথা হচ্ছে স্যার মানে আগে ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপর আমরা কোডিংটা করতে হবে। তুমি কি পেন্সিল দিয়ে ইউজ করবা? আমার পেন্সিল দিয়ে। কি হয়েছে? মানে বলতেছিলাম স্যার ওইখানে আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে অন ক্লিক ইনস্টলটা করে তারপর আমাদের সাথে সব কাজ করতে হবে না, এই তো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তারপরে আপনার টেমপ্লেট ইনস্টল করতে হবে, সেই টেমপ্লেটের প্লাগইন ইনস্টল করতে হবে, ডিজাইন করতে হবে। ঝামেলা নাই যে তা না, ঝামেলা আছে, হ্যাঁ ঝামেলা আছে, বাট বুঝলে খুব সহজ, না বুঝলে এটাও কঠিন আছে। ওকে স্যার। স্যার মানে এসইওটা হচ্ছে স্যার ইজি, বাট এর লং টার্ম লাগে, এই তো স্যার, আর তো তেমন কিছু না, টাইম দিতে হয়। হ্যাঁ, এটাই মানে বুঝেন, ফিল ফিল করলাম আর কি, যে এর সময় খাটাইতে হয় ইউজ করতে। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, আপনি বলছিলেন হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। স্যার ব্ল্যাক হ্যাট এসে আমি বুঝবো কখন যে আমি হয়তো বা ভুল হয়ে যায়, তখন বুঝবে কি যে এটা আমার ঠিক হচ্ছে না, ব্ল্যাক হ্যাট এরকম যখন সেটা বুঝবে কি? ব্ল্যাক হেডের কিছু, ব্ল্যাক হেড হলো যে আপনি এই যে ব্যাকলিং গুলো করতেছেন, এই যে রেডিট মেডিট, তারপরে রেডিটে করলাম, সোশ্যাল বুকমার্কিং এ করলাম, ডিরেক্টরিতে করলাম, এই ব্যাকলিং গুলা যদি আপনার মার্কেটিং টাইটেলে লিখছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিপিএ এবং ওয়েব ডিজাইন, মানুষ ক্লিক করে দেখলো যে যে ওখানে আপনি কি মানে ব্রয়লার মুরগির ব্যবসা করতেছে, এটাই হলো ব্ল্যাক হেড এসইও, আর কিছু না। আপনার টাইটেলের সাথে আপনার লিংকের সাথে আপনার বিজনেসের মিল থাকলে সেটাই হোয়াইট হেড এসইও। এই তো, আর কোনো ডিফারেন্স নেই। স্যার যেহেতু আপনি যদি এলিট পিনের কাজটা করছিলেন, তো ও তো স্যার ব্ল্যাক লিস্টে পড়ে হ্যালো গেছে। ও কি করছিল, মানে ওর সমস্যাটা কি ছিল এখানে? লোডিং টাইম ছিল বেশি, আর স্যার কি সমস্যা ছিল এখানে? বাগ ছিল মানে থিম গুলোতে কোনো বাগ ছিল কি না, না অন্য কোনো ওয়ার্ডপ্রেস মানে অফ? ওয়ার্ডপ্রেস দিয়ে করলে সমস্যা হচ্ছিল ওর, মানে বেশি কাটাছিড়া করছিল, প্লাগ ইন গুলো ইনস্টল বেশি ছিল, ইমেজ অপটিমাইজেশন করা ছিল না, আচ্ছা আচ্ছা। অনেক স্যার প্রবলেম। ইমেজের সাইজ যত কম যত ভালো, স্যার সাইজ কত হলে ভালো হয় আর কি এটা? না, ইমেজের সাইজের কোনো ওর সাথে এখানে সম্পর্ক নেই। ইমেজের সাইজটা ডিপেন্ড করে আপনার সার্ভারের উপরে, আপনার কন্ট্রোল প্যানেলটা কি লোকাল সার্ভার না ফরেন সার্ভার, কন্ট্রোল প্যানেলের লোডিং টাইমটা কত বেশি নিচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। এই কারণেই যারা অনেকে আছে সস্তার জন্য 200 টাকা 500 টাকা কমের জন্য বাংলাদেশ থেকে সার্ভার কিনে, সি প্যানেল কিনে, তারা তো এইভাবে সার্ভাইভ করবে আর কি। আর ফরেন আর সার্ভার স্যার গুলো আপনি কখনো হয় না আর কি। নেম চিপ তাই না, ওটা ইন্টারন্যাশনাল? হ্যাঁ, আমার নেম চিপ আছে, কোডেরও আছে, দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক হ্যালো আছে স্যার। তাহলে। হ্যাঁ, হ্যালো, বলেন। বলছি স্যার ওই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে কি ওয়েব জুবাই ডেভেলপমেন্ট সাহেব জানা লাইনে লাগে? থাকেন। হ্যাঁ, বলেন। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে কি যে ওয়েব ডেভেলপমেন্ট জানা জানা লাগে? ডাইনামিক ওয়েবসাইট কিসে? ডাইনামিক ওয়েবসাইট ওয়েব ডিজাইনের দেখা যায় একটা আমি ডাইনামিক আছে। ডাইনামিক মানে হলো যে আপনার হোয়াট ডু মিন বাই ডাইনামিক? ডাইনামিক হলো যে ওয়েবসাইটের ভিতরে লজিক থাকে, সোজা কথা। লজিক থেকে মানে পরিবর্তন করা যায় বা কিছু করা যায় সেটা আর কি। আহ, তো এটা কি স্যার হচ্ছে কি ডেভেলপমেন্ট জানা লাগে কিছু? ডেভেলপমেন্ট, ডাইনামিক পুরোটাই ডেভেলপমেন্ট। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনি কি হচ্ছে কি এরপরে ফ্রি থাকবেন কিছুক্ষণ? হ্যাঁ, থাকবো, 5 মিনিটের আচ্ছা মতো থাকবো। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আসসালাম। ওকে। স্যার এই যে ওই ওগুলো তো সাথে ক্লাসের পরে পরে কোশ্চেন করবো, এখন আর না করি। একটা হচ্ছে স্যার এই যে বিভিন্ন সাইট, ব্লগ সাইট, এগুলো কি টাইপ আলাদা নাকি স্যার? এগুলো কি সম্পূর্ণ আলাদা? কি ব্লক সাইট কি? মানে বিভিন্ন ব্লগ সাইট, ফর্ম সাইট, আর্টিকেল সাইট, এগুলোর কি স্ট্রাকচারটা এগুলো কি টোটালি ডিফারেন্ট, নাকি যে বললেন যে একটা একটা কাজ করবেন, একটু আগে আপু কোশ্চেন করলো, আপনি বললেন একসাথে কাজ করবে না, তারপরে অনেকে বলেছে ব্লগ সাইট স্ট্রাকচার আলাদা, এটা আলাদা, আলাদা, সব মানে আলাদা, সবগুলোই আলাদা। এক একটা ফাইল ফরম্যাট থাকে, ওই ফাইল ফরম্যাটেই তারা সাপোর্ট করে। যেমন ওয়ার্ডপ্রেস এর একটা ফাইল ফরম্যাট থাকে, তারপরে এইচটিএমএল এর একটা ফাইল ফরম্যাট থাকে, ওয়ার্ডপ্রেস এর একটা ফাইল ফরম্যাট থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ফরম্যাট থাকে।
মানে আমি বলছি ব্লগিং সাইট যেগুলো ব্লগ হ্যাঁ টক লেখা হয় সেগুলাই আর কি। ওকে, আল্লাহ হাফেজ।